আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদা আখাহুম সালেহা, নিশ্চয়ই আমি প্রেরণ করেছিলাম সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে। সামুদ জাতি এরা হচ্ছে আদ জাতির পরে, আদ এবনে আওজ এবনে এরাম এবনে সাম এবনে নূহ, আর সামুদ এবনে জাসুর এবনে আওজ এবনে এরাম এবনে সাম এবনে নূহ, মানে এক পুরুষ পিছনে সামুদ জাতি। আদ জাতি এর এক পুরুষ আগের জাতি। তো এই সামুদ জাতির কাছে আল্লাহ তাআলা তাদের ভাই, তাদেরই গ্রামের, তাদেরই জনপদের বাসিন্দা সালেহ আলাইহিস সালাম, তাকে নবী হিসেবে আল্লাহ পাঠালেন। আনএবুদুল্লাহ, যে তোমরা আল্লাহর ইবাদত করো। ফায়জাহুম ফারিকান ইয়াখতাসিমুন, অতঃপর তারা দুই দল আপোষে ঝগড়া করতে শুরু করলো। একদল পয়গম্বরকে সমর্থন করলো, আর একদল পয়গম্বরকে সমর্থন করলো না। ক্বালা ইয়া কওমি লিমা তাস্তাজিরুনা বিস-সাইয়্যাতি ক্বাবলাল হাসানা, তিনি বললেন, হে আমার জাতি, তোমরা কেন খারাপকে দ্রুত কামনা করছো, খারাপকে ত্বরান্বিত করছো, খারাপ বস্তু চাচ্ছ ভালো জিনিসের পরিবর্তে? এটা তোমরা কেন করছো? লাউলা তাস্তাগফিরুনাল্লাহ, তোমরা কেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো না? কেন আল্লাহর কাছে মাপ চাও না? লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত আল্লাহ তাআলা তোমার প্রতি রহমত বর্ষণ করবেন, তোমরা আল্লাহর রহমত পাবে। কাজে তোমরা তোমাদের ক্ষতিটাকেই চাচ্ছ, অথচ তোমরা কল্যাণ চাচ্ছ না। এটা তো হওয়া উচিত না। এই দুনিয়ার প্রতি আমরা যদি অন্যায়ভাবে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ি, এটা আমাদের ক্ষতি। আর আমরা যদি ধৈর্য ধারণ করি, আল্লাহর বিধান মোতাবেক চলি, তাহলে আমাদের জন্য কল্যাণ এবং অনন্তকালের কল্যাণ। আর শাস্তি যদি হয়, সেটা অনন্তকালের, অত্যন্ত ভয়ঙ্কর। কলু আত্তাইয়ারনা বিকা ওয়া মাক, তারা বলে, জাতি বলল যে অমিনাশ অর্থাৎ দুর্ভাগ্য, এই দুর্ভাগ্যের কারণ হচ্ছে তোমরা এবং তোমার সাথীরা। আমাদের মধ্যে যে বিপদ আসে, অশুভ কিছু দেখা যাচ্ছে, এটার কারণ হচ্ছে, হে নবী, তুমি এবং তোমার সাথীরা। যেরকম মুসা আলাইহিস সালামের উম্মতরা মানে বনী ইসরাঈলরা যেরকম বলছিল যে মুসা এবং তার সাথীদের কারণে আমাদের বিপদ আসছে, ঠিক এরা একইভাবে কথা তারা বলছে যে আমাদের উপরে যে অশুভ কিছু আসে, এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং তার সাথীদের জন্য। ক্বালা তায়রকুম ইনদাল্লাহ, তোমাদের অশুভ এটা আল্লাহর নিকট, আল্লাহর নিকট থেকেই তোমাদের এই খারাপ অবস্থা তোমাদের কাছে আসছে। বাল আনতুম কওমুন তুফতানুন, বরং তোমরা এমন একটা জাতি যে তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে, ভালো মন্দের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে। এটা আল্লাহর পক্ষ থেকে আসে, এই খারাপ বস্তু এটা আমার পক্ষ থেকে না। ওয়াকানা ফিল মাদিনাতে তিসআতু রাতি ইউফসিদুনা ফিল আরদ, এবং ওই শহরে অর্থাৎ সালেহ আলাইহিস সালামের শহর, এই শহরটা হলো হিজির অঞ্চল। মদিনা থেকে উত্তরে মদিনা এবং সিরিয়া, এই দুইটা অঞ্চলের মাঝখানে এই অঞ্চলটা, এটাকে হিজির অঞ্চল বলে। এবং হিজির নামে একটা সূরা আছে কোরআনে, ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন, এই হিজির। তো আল্লাহ রাব্বুল বলেন, এই শহরে তিসআতু রাহাতেন, 9টা সম্প্রদায় ছিল, 9 সম্প্রদায়ের 9 নেতা ছিল। ইউফসিদুনা ফিল আরদ, তারা পৃথিবীতে ফাসাদ করে বেড়াতো। ওয়ালা ইউসলিহুন, তারা পৃথিবীতে কোনো সংশোধনমূলক কাজ করতো না। কলু, এই 9 নেতা একত্রিত তারা বলল, তাকাসমু বিল্লাহ, তোমরা সকলে আল্লাহর নামে শপথ করে নাও, আল্লাহর নামে সবাই কসম করো। কি করবা? লানুবাইয়িতান্নাহু, যে আমরা সবাই রাতের অন্ধকারে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব। পয়গম্বরকে হত্যা করার জন্য 9 নেতা 9 দলের তারা একমত হয়ে আল্লাহর নামে কসম করে নিচ্ছে যে আমরা রাতের অন্ধকারে পয়গম্বরকে খুন করব। তাহলে এখন দেখেন যে পয়গম্বরকে খুন করার জন্য আল্লাহর নাম ব্যবহার করা হচ্ছে। তারা আল্লাহকে বিশ্বাস করে। আরবের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সঙ্গীদেরকে যখন শেবে আবু তালেব গিরিগয়ে বন্দি করছিল, সেই বন্দিনামাটাও তারা কাবাঘরে লিখে লটকি রেখেছিল। সেখানে কিন্তু উপরে লেখা ছিল বিসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে শুরু করছি। কি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীদেরকে আমরা অনাহারে মারব, তাদের সাথে আমাদের বয়কট, তাদের সাথে আমাদের বেচা কিনা লেনদেন ওঠা বসা সব কিছু আমরা বর্জন করলাম।
এই বয়কটনামাটাও তারা লিখছে, সেখানে উপরে কি লেখা ছিল? বেসমেকা আল্লাহ, আল্লাহর নাম। তাহলে আল্লাহকে কিন্তু সবাই বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করলে মানুষ মোমেন হয় না। আমাদের সমাজেও যারা শরিয়াত মানে কি মানে না, তারাও একটা কথা বলার সময় বলে ইনশাল্লাহ, মাশাল্লাহ, এগুলো কিন্তু তারা ব্যবহার করে। কিন্তু এগুলি ব্যবহার করার অর্থ ইমান নয়। ইমান হচ্ছে রাসূলকে সহ, যেই যুগের যেই রাসূল এবং আসমানি কেতাব, রাসূল আসমানি কেতাব সহ আল্লাহকে বিশ্বাস করা, এতটুকু হলে ইমান হবে। আল্লাহকে বিশ্বাস করেন, সাথে সাথে তার রাসূল এবং তার আসমানি কেতাব, অন্তত এই তিনটা জিনিসকে যদি আপনি নিয়ে আল্লাহর প্রতি ইমান আনেন, তাহলে এটা ইমানের মধ্যে গণ্য হবে। কিন্তু শুধু আল্লাহকে বিশ্বাস করা এটা কোনো ইমানের পরিচয় নয়। এজন্য আল্লাহকে কিন্তু সবাই বিশ্বাস করে। এরা দেখেন আল্লাহকে বিশ্বাস করে, পয়গম্বরকে খুন করবে, সেই জন্য আল্লাহ নামে কসম করে তারা একমত হচ্ছে। যে বিরাট ইতিহাস আছে, সালেহ আল্লাহ সময় যে উঠে, তো আপনারা জানেন যে মোজেজ হিসেবে আল্লাহ তাআলা তাকে বিশাল উটনি দান করেছিল। এক পাঁজর থেকে অন্য পাঁজরের দূরত্ব 80 গজ, এবং সেই উটনি যখন মাঠে নামতো, ওর ভয়তে সব উটগুলো পালায় যেত। কুয়ায় যখন মুখ দিত পানিতে, কুয়ার পানি শেষ না হওয়া পর্যন্ত মুখ তুলত না। আর এত দুধ দিত যে গোটা সম্প্রদায়ের লোক তার দুধ খেয়ে তৃপ্তি তাদের সবার হয়ে যেত। তারপরও দুধ উদ্বৃত্ত থাকতো, এত দুধ দিত। কিন্তু সমস্যা, ও যখন মাঠে আসতো সব উট ভয়তে পালাই যেত, কেউ আর মাঠে থাকতো না। এরপরে আল্লাহ তাআলা ফয়সালা করে দিলেন যে একদিন আমার উট বেঁধে রাখবা, সেদিন অন্য মানুষের উট মাঠে চড়বে, আর আমার উট ছেড়ে দিলে তো ওদেরগুলো এমনি পালাইয়া বাড়িতে যাবে। এইভাবে দেখা গেল তাদের উট দুর্বল হয়ে যাচ্ছে। তখন তারা তাদের সমাজের, বিশেষ করে নারীরাই এই ব্যাপারে উদ্যোগী হলো। কয়েকজন সম্পদশালী নারী ছিল, তাদের অনেক ধন ছিল, উট ছিল। একজনের নাম সদুফ আর একজনের নাম উনায়জা। তারাই এই যে 9 নেতা বলা হচ্ছে, এই নেতা এর মধ্যে, এই নেতাদের 9 নেতার মধ্যে আবার নেতৃত্বে ছিল কেদার বিন সালেহ। সেই নারীরা তাদের যে কৌশল আল্লাহ দিয়েছে, সেই কৌশলগতভাবেই তারা পুরুষদেরকে তারা রাজি করেছে, এবং এই পুরুষরা একমত হয়েছে সালেহ আসলামের উটকে মারার জন্য। এই উটকে হত্যা করার পরে তারা 3 দিন পৃথিবীতে বেঁচে ছিল। এই ঘটনাটা কোরআন পাকে কয়েক জায়গাতেই আছে। উটটাকে মেরে ফেলার পরে কেদার বিন সালেহ, তারপর তার সঙ্গী সাথীরা ওটা হ্যামস্ট্রিং, মানে ওটা পা কেটে দিয়েছিল, বিশাল উট, পা কেটে উটটাকে ফেলা দিল, তারপর তাকে বুকে আঘাত করলো, উটটাকে মেরে ফেললো। এরপর সবাই তারা গোশত ভাগ করে নিল। এইভাবে করার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে ছিলেন, উনি জানতেনও না। তিনি যখন খবর পাইলেন, এখন সবাই বলে হে আল্লাহ, আমি করিনি, বলে আমি করিনি, বলে আমি জানি না। এইভাবে যে তোমরা এটা কী করেছো, তো দেখো উটের বাচ্চাটা কোথায়, দেখো ধরতে পারো কিনা। কিন্তু কোনোভাবেই তার উটের বাচ্চাকে ধরতে পারেনি। যখন উটের বাচ্চাকে ঘিরেছে, তখন সে একেবারে শূন্যে, আল্লাহ তাআলা তাকে শূন্যে তুলে নিয়েছেন। এইভাবে উটের বাচ্চাটা মাটিতে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখলো, তখন তার সামনে বাচ্চাটা আসলো, এসে 3টা ডাক দিল। 3টা ডাক দেওয়ার পরে যে পাথর ফেটে ওর মা বেরোয়ছিল, ওই পাথরটা আবার ফেটে গেল, ওখানে ওই বাচ্চাটা ঢুকে গেল। তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানাই দিলেন, এই বাচ্চা তার 3টা ডাক দিয়েছে, 3 দিন পরে তোমরা ধ্বংস হবে। তোমরা দেখতে পাবে, প্রথম দিন তোমাদের চেহারা হলুদ হবে, দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল বর্ণ হবে, তৃতীয় দিন তোমাদের চেহারা কালো বর্ণ হয়ে যাবে। এই তৃতীয় দিন পার হওয়ার পরেই চতুর্থ দিনে তোমাদের ধ্বংস হবে। ঠিক এভাবেই হয়েছিল। ওরা তখন মাটিতে শুয়ে পড়ে দেখছিল যে আমাদের কি হচ্ছে, পয়গম্বর যা বলছেন তাই হচ্ছে। তৃতীয় দিন চেহারা তাদের এমন কালো হয়ে গেল, মনে হয় যেন আলকাতরা মাখা। এভাবেই তারা তাকাচ্ছিল। রাত পার হয়ে গেল। যখন ভোর হলো, সূর্যের আলো যখন সারা পৃথিবী আলোকিত করলো, এমন সময় একই সঙ্গে তাদের জমিনে শুরু হলো ভূমিকম্প, প্রচণ্ড আওয়াজ, পাথর বর্ষণ। 3 শাস্তি একসাথে আল্লাহ তাআলা তাদের উপরে চাপিয়ে দিয়েছিলেন। এইভাবে আল্লাহ সামুদ জাতিকে ধ্বংস করেছিলেন। এরা পৃথিবীতে খুব শক্তিশালী জাতি ছিল। এই কথাটা আল্লাহ বললেন। এখানে দেখার বিষয় হলো যে আল্লাহকে বিশ্বাস করলে যে মানুষ মোমেন হয় না, এটা বুঝে নেন। বিশ্বাস করতে হবে আল্লাহকে, আনুগত্য করতে হবে তার রাসূলের, মানতে হবে আল্লাহর আসমানি কিতাব। 3টা জিনিস না হলে কোনো মানুষের ঈমান হবে না। কাজে এই জন্য অনেকে আল্লাহকে মানেন, আসমানি কিতাব মানেন, কিন্তু রাসূলকে মানতে রাজি না। এই যে আহলে কোরআন নামে যারা আমার সাথে এদের দেখা হয় না, কিন্তু ওরা মাঝে মাঝে
আমাকে সালাম দিলেই আমি বুঝতে পারি ওনাদের সালামের ধরনটা হলো সালামুন আলাইকুম। আমরা যখন আসসালামু আলাইকুম বলি এটা ওনারা বলেন না, সালামুন আলাইকুম, তখন বুঝতে পারি যে উনি আহলে কোরআন। কথা বুঝতে পারছেন? মানে এরা কোরআনকে মেনেছে, আর আমি দেখি যে মানে নেই। তার কারণ কোরআনকে মানলে রাসূলকে মানতে হবে। রাসূলকে মানা ছাড়া আপনি কোনোভাবে ইমানের কোনো কিছুই নেই। তো এখন রাসূলকে মানলেই তো রাসূলের কথা আমাদের শুনতে হবে। কিন্তু আমরা অনেক সময় আমরাও হাদিসের সমালোচনা করি। কোনগুলো? যেগুলো রাসূলের হাদিস না সেগুলো আমরা সমালোচনা করি। রাসূলের কথা মানা তো ফরজ বলে আমরা বলি। কিন্তু ওনাদের সাথে আলোচনা করে দেখছি ওনাদের আর আমাদের ব্যবধান হলো, ওনারা আল্লাহর কোরআনকে বলা হয় আল্লাহ নাজ্জাল আহসানাল হাদিস, আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন এটা আহসানাল হাদিস, আর অমেনাসে মাইয়াসি লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিস মানে বাজে কথা, আর আহসানাল হাদিস হলো সুন্দর কথা। ওনারা কোরআনকে মনে করেন সুন্দর কথা, কোরআন ছাড়া যত কথা আছে সব বাজে কথা। এখানে হলো তাদের সাথে আমাদের ব্যবহার। কোরআন ছাড়া সব কথা বাজে কথা নয়। কোরআনের যে শিক্ষক, কোরআনের সাথে আল্লাহ যে শিক্ষককে পাঠিয়েছেন, এই সালেহ আলাইহিসসালামকে কেতাব দিয়েছেন এবং কেতাবের সাথে শিক্ষক সালেহ আলাইহিসসালাম। কাজে আসমানি কেতাবের সাথে শিক্ষক থাকে, কাজে সেই শিক্ষকের কথা মানতে হবে। কালকে আমাকে একজনে বলে যে আল্লাহ তাআলা বলছেন ওলা তাকরাবা হাজির সাজারাতা, এই গাছের কাছে যাইও না। তা আল্লাহ তো ফলের কথা বলে নেই, বলছে গাছের কাছে যাইও না। কথা বলছেন কোরআন। এখন আমি তাকে বললাম যে আচ্ছা আপনি বলেন তো অর্থটা। ফালাম্মা জাকা সাজারাতা বাদাত লাহুমা সাওয়াতুহুমা, যখন তার উভয় গাছ খাইল তখন তারা পোশাক মুক্ত হয়ে গেল। এখন জাকা সাজারাতা মানে দুইজনে গাছ খাইছে, আনসুক হয়ে গেছে। যে আপনি ওখানে ওলা তাকরাবা হাদিস সাজারাতা বলতে ফল খাওয়া আপনি বুঝলেন না। তো এখানে আল্লাহ বলেন ফালাম্মা জাকা সাজারাতা, তারা দুজনে যখন গাছের স্বাদ গ্রহণ করলো, সাজারা মানে গাছ, জাকার গাছ খাইলো, তো এখন কি গাছ খাইছে আদম আর হাওয়া? তখন আর কথা বলে না। এই জন্যই নিজেই যদি কোরআন বোঝার চেষ্টা করেন, হ্যাঁ আপনি করবেন, কিন্তু ওস্তাদকে অস্বীকার করিয়েন না। ওস্তাদ যেটা বলে সেটা আপনাকে বুঝতে হবে। কোরআনের শিক্ষক এই তো পৃথিবীতে সবচেয়ে কঠিন দায়িত্ব পালন করেছেন এবং কষ্ট করেছেন, যে কোরআনের শিক্ষককে আপনি মানবেন না, সিনিয়র সাহাবীদেরকে আপনি মানবেন না, তবে কী করে কোরআন মানলেন? সিনিয়র সাহাবীদের মানার জন্য স্পষ্ট কোরআনে কয়েকটা আয়াত আছে। সূরা তওবার 100 নম্বর আয়াত, তারপরে সূরা হাশরের 9 নম্বর আয়াত, সূরা নিসার 115 নম্বর আয়াত, এবং স্পষ্ট আয়াতে সিনিয়র সাহাবীদেরকে অনুকরণ করতে বলা হয়েছে। তার কারণ ইসলাম দিন প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ রসুল এবং সাহাবী এদেরকে নিয়ে দিন প্রতিষ্ঠিত হইতেছে। এটা আল্লাহ রসুল একা করেন নাই, রাসূল এবং সাহাবীদের সমন্বয়ে দিনটা প্রতিষ্ঠিত হয়েছে। কাজে এই জন্য আল্লাহ যা বলছেন তা সব মানবেন, কিন্তু না মানলে আপনি কোরআন যা বোঝেন তাই মানেন, এই জন্য আপনি আহলে কোরআন। এটা কেমন করে হলো? কাজে এই জন্য সবার প্রতি আমার অনুরোধ যে পৃথিবীতে সময় আছে, এটা তওবা করার জায়গা, এখানে ভুল সংশোধন করা যায়, তওবা করা যায়, কিন্তু এখান থেকে পার হয়ে গেলে কিন্তু কিছু করা যাবে না। কাজে এই জন্য আমি সবাইকে আহ্বান করি যে আপনারা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করেন, যে যা করছেন এবং বলছেন ভুল আছে কিনা দেখে নেন। এখানে আপনার দেখার সুযোগ আছে, এখান থেকে পার হয়ে গেলে আর আপনি দেখতে পারবেন না। আচ্ছা তো দেখেন, তো ওরা বলল আল্লাহর নামে কসম করে নাও, রাতের অন্ধকারে আমরা পয়গম্বরকে এবং তার পরিবার পরিজনকে খুন করব। সুম্মা লা নাকুলান্না লিওয়ালিহি, এরপর আমরা তার অভিভাবকদেরকে বলবো, মা শাহেদনা মাহলাকা হালি, তার ধ্বংস আমরা দেখি নেই, কীভাবে ধ্বংস হয়েছে, ওয়াইন্নাল্লাহ সাদিকুন, আমরা সত্যবাদী। এরা সাধারণত সফরের বেশে যে মানুষের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ লাগে ওইভাবে মোসাফেরের মতোই বাড়ি থেকে বের হয়েছে, বের হইয়া পাহাড়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে যে এখানে আমরা থাকবো এবং এখানকে রাতের অন্ধকারে তাদেরকে মারবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবো। কিন্তু ওখান থেকে যখন তারা বের হয়েছে, তো ওই পাহাড়ের কেনার থেকে যাচ্ছিল, তো একটা পাথরের নিচে চাপা পড়ে তারা 9 জন সব শেষ হয়ে গেছে। এক পাথরের তলে 9 নেতা শেষ। এটা হলো আল্লাহর সুন্নাত। আল্লাহ বলেন যে আমার পয়গম্বরকে খুন করার জন্য কেউ ঘর থেকে বের হলে সে ঘরে ফিরে যেতে পারে না। মুসা আলাইহিস সালামকে মারার জন্য ফেরাউন 10,60,000 বাহিনী নিয়ে বের হয়েছিল, ঘরে ফিরতে পারে নাই।
এরাও পারে নাই। আল্লাহ বলেন মাকারু মাকরা ও মাকারনা মাকরা। আল্লাহ বলে ওরাও ষড়যন্ত্র করেছে আর আমিও আমার কৌশল অবলম্বন করেছি। আল্লাহর কথা কেমন লাগে বলেন। মোহাম্মদ সালামকে ওরা মারবে, দারুণ উদয় পরামর্শ, আজ রাইতেই মোহাম্মদ হত্যা করা হবে। আল্লাহ বলেন আবরম আমরান ফাইন্যাম অবরিবম, যে ওরা একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে তো আমিও সিদ্ধান্ত নিয়েছি। কেমন কথা, ওরা সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ আমিও সিদ্ধান্ত নিয়েছি, তো দেখ মার, কেমন করে মোহাম্মদ সালামকে মারবি, মার কই। এই জন্য বোঝেন আল্লাহ যে আছে, এই কথাগুলো বোঝেন। আল্লাহ বলে ও মাকারু মাকরা ও মাকার না মাকরা, যে ওরা ষড়যন্ত্র করলো তা আমিও করলাম, যে কেমন করে তুই আমার পয়গাম্বরকে মারো দেখি। হ্যাঁ, ওহমলায়া শুরুন, অথচ তারা কোনো খবর রাখে নাই যে আমি আল্লাহ কিভাবে এগুলো দেখতেছিলাম আর কিভাবে আমি প্রতিশোধটা নিলাম, এটা ওরা জানে না। সুবহানাল্লাহ, আল্লাহর কত ক্ষমতা। আল্লাহ বলেন ফানজুর কাইফা কানা আকাতু মাকরিহিম, দেখো তাদের ষড়যন্ত্রের পরিণামটা কি হয়েছে। যে পৃথিবীতে তারা একটা পাথরের তলে চাপা পড়ে 9 জন মারা গেল, এরপরে তো পরকালের শাস্তি তাদের জন্য আছেই। তাই কী রকম হইল বিষয়টা দেখো। আল্লাহ বলেন আন্না দাম্মার নাহুমা কওমহুম আজমাইন, আমি তাদেরকেও ধ্বংস করেছি এবং তার জাতিকেও আমি সমূলে ধ্বংস করেছি। অর্থাৎ এই উটটাকে হত্যা করার 3 দিন পরে আল্লাহ তাআলা গোটা সমুদ্র জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। একই সঙ্গে বিকট শব্দ, একই সঙ্গে ভূমিকম্প, একই সঙ্গে পাথরের বৃষ্টি বর্ষণ। আল্লাহ বলেন তিলকা বুয়ুতুম খাবিয়াতুম বিমা যালামু, এই দেখো তাদের বাড়িঘরগুলি খালি পড়ে আছে তাদের জুলুমের কারণে। মানে আপনি যদি মদিনার থেকে সিরিয়ার দিকে আপনি যেতে লাগেন, তাহলে এই তাদের বাড়িঘরগুলি যে পাথর কেটে কেটে পাহাড়ের মধ্যে তারা বাড়ি নির্মাণ করছিল, সেগুলি এখনও বিদ্যমান আছে। সামুদ জাতির ধ্বংসাবশেষ এখনও আছে পৃথিবীতে। এই জন্য আল্লাহ বলেন এই যে দেখো, এই যে তেলকা বুয়ুতুম, ওই দেখো তাদের ঘর বাড়িগুলি খাবিয়াতুন, এগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেমা জলামু, তাদের জুলুমের কারণে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়ালামুন, নিশ্চয়ের মধ্যে নিদর্শন রয়েছে জাতির জন্য যারা জ্ঞান রাখে। যে আল্লাহ তাআলা যে বিধানটা দিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন, এগুলি যারা অমান্য করে তাদের পরিণতি এরকম ভয়ঙ্কর হয়ে থাকে। ও আনজাইনাল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা ঈমান এনেছিল এবং যারা আল্লাহকে ভয় করেছিল, আল্লাহ বলেন আমি তাদেরকে মুক্তি দিয়েছিলাম। এবং এদের সংখ্যা ছিল 4000-এর মতো। তাফসীরে বর্ণনা আছে যে সামুদ জাতি থেকে 4000-এর মতো লোককে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন, এবং এই লোকগুলি পরে পৃথিবীর অন্য অঞ্চলে বসবাস করেছে। বিশেষ করে তাদের ব্যাপারে বলা হয় যারা আসাবে রাস, এই কুয়াবাসী, এটা মানে আরব সাগরের কেনারায়, এটা এডেনের পরই এই জায়গাটা আছে, যেটাকে বলা হয় আসাবে রাস বা কুয়াবাসী, বা এটাকে আবার হাজারামাউত নামে একটা দেশ আছে। তো ওই হাজারামাউত মানে মৃত্যু উপস্থিত হলো, তো ওইখানে সালেহ আলাইহিস সালাম মারা গেছেন বলেই ওই শহরের ওই দেশের নাম হাজারামাউত। এই হাজারামাউতই সালেহ আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, এভাবেও তাফসীরে বলা আছে। এ গেল সংক্ষিপ্তকারে সালেহ আলাইহিস সালামের কথা। ও লুতান, আল্লাহ বলেন ও আরসালনা লুতান, আল্লাহ বলেন আমি লুতকে পাঠালাম তার সম্প্রদায়ের প্রতি। লুত হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের আপন বড় ভাইয়ের ছেলে। হারান, নাখুর, ইব্রাহিম, এরা 3 ভাই। হারান, নাখুর, ইব্রাহিম। ইব্রাহিম ছোট আর হারান বড়, নাখুর হলো মেজো ভাই। এই লুত হলো হারানের পুত্র লুত, ইব্রাহিম আলাইহিস সালামের আপন বড় ভাইয়ের ছেলে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো সিরিয়ার হেব্রন শহরে বসবাস করছিলেন, আর এনাকে তার সাথে আরও একটু উত্তর দিকে পাঠানো হয়েছিল, সুদুম শহরে, লুত আলাইহিস সালামকে। সেখানে 5টা শহরে উনি দায়িত্বশীল ছিলেন, লুত আলাইহিস সালাম। লুতান ইয ক্বালা লিকওমিহি, আল্লাহ বলেন লুত আলাইহিস সালামকে তার জাতির কাছে আমি পাঠালাম। তিনি তার জাতিকে বললেন আতাতুনাল ফাহিশাতা, তোমরা অশ্লীল কাজ করছো, ওয়া আনতুম তুবসিরুন, অথচ তোমরা দেখছো মানে অথচ তোমাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, তোমরা বিচক্ষণ, তারপরও তোমরা এমন একটা অশ্লীল কাজ করছো। আইন্নাকুম লা তাতুনা রিজালা শাহওয়াতান, তোমরা কি তোমাদের কামভাব পূরণ করার জন্য পুরুষের কাছে আসো, পুরুষ গমন করো, মিন দুনিন নিসা,
মহিলাদেরকে বাদ দিয়ে, স্ত্রীদেরকে বাদ দিয়ে, বালান তুম কওমুন তাজহালুন, বরং তোমরা একটা জাহেল জাতি, এ ধরনের কাজ তোমাদের করা কোনো দিনই সমীচীন নয়। এই কাজগুলো শয়তান তাদেরকে শিখেছে, সমস্ত খারাপ কাজের উদ্ভাবক শয়তান। ফামা কানা জওয়াবা কওমি ইল্লা আন ক্বালু আখরিজু আলা লুতিম মিন কারিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াত্তাহারুন। লূত আলাইহিস সালাম যখন তাদেরকে এভাবে বুঝাতেছিলেন, তখন তাদের এই জাতির আর কোনো উত্তর ছিল না, বরং এটাই তারা বলতো যে আখরিজু, তাদেরকে বের করো, এই লূত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও, ইন্নাহুম উনাসুন ইয়াত্তাহারুন, এরা পবিত্র মানুষ। উপহাস করে বলছে এরা পবিত্র মানুষ, এদেরকে বের করে দাও, এরা আমাদের দেশ থাকতে পারবে না। আল্লাহ বলেন ফাআনজাইনাহু, আমরা লূত আলাইহিস সালামকে মুক্তি দিলাম, ওয়াহলাহু, এবং তার পরিবার পরিজনকেও মুক্তি দিলাম, ইল্লা ইমরাতাহু, কিন্তু তার স্ত্রী বাদে। স্ত্রীকে মুক্তি দেওয়া হয় নাই, তার স্ত্রী তার ওই সম্প্রদায়ের সমর্থক ছিল, এই জন্য লূত আলাইহিস সালামের স্ত্রী ধ্বংস হয়েছে। কদ্দারনাহা মিনাল গাবিরিন, আমি নির্ধারিত করেছিলাম সে ছিল পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত, যারা পিছনে অবস্থান করছিল তাদের অন্তর্ভুক্ত ছিল। লূত আলাইহিস সালাম, তার পরিবার, তার দুইটা মেয়ে ছিল, তারা মোমেনা ছিল, জাগ্রাতা এবং রিসা তাদের নাম, এবং অন্য সামান্য কিছু মুসলমান ছিল। এদেরকে নিয়ে লূত আলাইহিস সালাম শেষ সাথে তার এলাকা থেকে বের হয়ে গেলেন। এবং এই ঘটনাটা, এটা বিশাল ঘটনা, কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে 10 জন ফেরেশতা মেহমান বেশে ঢুকলেন। এই 10 জন ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে ঢুকে তারা ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে যে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ, পুত্র সন্তান, এই খবরটা ওখানে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জন্য খাবার তৈরি করছিল, গরু ভুনা করছিল, তো কোরআনে আছে। তারপরে খাবার পেশ করছে ইব্রাহিম আলাইহিস সালাম, তো ওনারা তো খায় না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে চোর সন্দেহ করছিলেন, ডাকাত সন্দেহ করছিলেন, ভীত হয়ে পড়ছিলেন যে সেই যুগের ডাকাতরা মানুষের বাড়ি ঢুকিয়া খানা খাইলে খানার সাথে লবণ খাবে, যে বাড়ির খানা খাবে লবণ খাবে সে বাড়ি ডাকাতি করতে পারবে না। তো এই জন্য ডাকাতরা অনেক সময় মেহমান বেশ বাড়িতে ঢুকতো, কিন্তু খানা খাইতো না। তো ইব্রাহিম আলাইহিস সালাম এদেরকে ডাকাত ভেবেছিলেন। পরে যখন জিবরিল আমিন দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম খুব জড়সড় হয়ে গেছে ভয়তে, তখন জিবরিল আলাইহিস সালাম পরিচয় দিলেন যে আমরা আল্লাহর ফেরেশতা, আপনি ভয় করবেন না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কেন আসেন, তখন প্রথমেই তাকে সুসংবাদ শোনানো হলো যে আপনার সারার ঘরে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করবে। তো যে রাত্রে লূতের কম ধ্বংস হয়েছে, ওই রাত্রি ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে ইসহাক আলাইহিস সালাম তার জন্মের সূচনা হয়েছে। আর ইসমাইল আলাইহিস সালাম 13 বছর আগে জন্মগ্রহণ করছেন। তাফসীরে বলা হয় যে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল তখন 120 বছর, আর মা সারার বয়স ছিল 99 বছর। সারা ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহের স্ত্রী। তো এইখানে এই ফেরেশতারা খবর দিয়ে ওখান থেকে তারা লূত আলাইহিস সালামের বাড়িতে মেহমান হয়েছিল, এই 10 জন ফেরেশতা। তো আল্লাহ তাআলা এখানে বলেন আনজাইনা ওয়াহালু ইল্লা ইমরাতাহু, আমি তাকে মুক্তি দিলাম, তার স্ত্রীকে মুক্তি দিলাম। কদ্দারনাহা মিনাল গাবিরিন, আমি তার জন্য নির্ধারণ করেছিলাম যে সে পিছনে অবস্থানকারীদের মধ্যে হবে, তার স্ত্রী। ওয়ামতারনা আলাইহিম মাতরা, এবং তাদের উপরে আমি বৃষ্টি বর্ষণ করেছিলাম, পাথরের বৃষ্টি। জিবরিল আমিন ওই 5টা শহরের, তাফসীরে যে 5টার একটা শহর ছিল পবিত্র, সেই শহরটা বাদে 4টা শহর একেবারে সমস্ত ভূখণ্ড থেকে পৃথক করিয়া সিরিয়া বাম হাতে ধরিয়া আকাশ পর্যন্ত উঠে সেইখানে উল্টো বেল ফেলাই দিচ্ছে এই জাতিকে। এই জন্য মুফতি সাহেবরা বলেন, তাফসীর কাকরা বলেন যে এই লেওয়াতার বা পুরুষ মৈথুনের অপরাধে যদি কেউ ধরা পড়ে, তো তাকে পাহাড়ি উঠে সেইখান থেকে ফেলাই দিতে হবে। তো ওইখান থেকে পাহাড় থেকে গড়াইয়া পড়তে পড়তেও মরবে, যেহেতু লূত কওমকে আল্লাহ তাআলা এইভাবে উপর থেকে উল্টে ফেলাইয়া মারছে, কাজে এদের বিচার এই হওয়া উচিত। তো আল্লাহ তাআলা বলেন এরপরে আমি তাদের উপরে বৃষ্টি বসালাম, এভাবে আকাশ মতো তুলে উল্টে ফেলে দিয়ে তার উপরে পাথরের বৃষ্টি, এবং কোন পাথর কাকে আঘাত করবে সেটা মানে নাম উল্লেখ করা ছিল, প্রত্যেকটা পাথরে নাম লেখা ছিল যে কোন পাথর কাকে আঘাত করবে। আল্লাহ বলেন ফাসা মাতারুল মুনজারিন, কত নিকৃষ্ট কত খারাপ দৃশ্য ওই জাতির যাদেরকে ভয় প্রদর্শন করা হয়েছিল। কুল আলহামদুলিল্লাহ, এই যে আলহামদুলিল্লাহ, এই হলো কোনো জালেম জাতির ধ্বংসে আপনি আলহামদুলিল্লাহ বলতে পারবেন। কোনো মানুষ যদি জালেম অত্যাচারী হয়, তো তার শুনে আপনি ফিনারে জাহান্নামা খালি দেন এই দোয়া পড়তে পারবেন না, পড়বেন কি এইটা আলহামদুলিল্লাহ।
আপনি আল্লাহর শুকর আদায় করবেন। জালেমের ধ্বংসের সংবাদ পেলে আলহামদুলিল্লাহ পড়তে হয়। কথা বুঝতে পারছেন? জালেমের ধ্বংসের শুনিয়া তার জন্য বদদোয়া করবেন না। নিয়ম হলো কী করতে হবে? এই দেখেন যে কুলিল হামদুলিল্লাহ, এদের ধ্বংসের খবর আপনি শুনলেন, আল্লাহ কি বললেন? যে তোমরা আলহামদুলিল্লাহ বলো, আল্লাহর প্রশংসা করো। কাজে এই জন্য জালেমের ধ্বংসের খবর শুনলে আমরা আলহামদুলিল্লাহ বলবো। আসসালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আল্লাহ বলেন শান্তি এবং শান্তি, সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আল্লাহর মনোনীত বান্দাদের উপরে সালাম। মনোনীত বান্দারা হচ্ছেন নবী রাসূল পয়গম্বরগণ, তাদের উপরে সালাম। আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, আল্লাহ ভালো না তারা যেগুলিকে অংশীদার সাব্যস্ত করে তারা ভালো? আমরা সবাই বলবো আল্লাহ ভালো, আল্লাহ উত্তম। এখানে দেখেন এই সালামুন আলা ইবাদি, এই সালামুন বলা হয়েছে না, এই জন্য ওনারা সালামুন আলাইকুম বলেন, আসসালামু আলাইকুম বলেন না। তো আসসালামু তো কোরআনে আছে, সূরা মরিয়মে দেখেন আসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ইয়াওমা আমুতু ইয়াওমা উবাসু হাইয়া, মরিয়মে সেখানে আসসালামু আছে, এখানে সালামুন আছে। কাজে এগুলি নিয়ে এগুলি বাড়াবাড়ি করার জন্য আল্লাহ কোরআন পাঠায় নাই। কোরআন পাঠাইছে তার মধ্যে যে আদেশ নিষেধগুলি, এগুলি আমরা যাতে মানতে পারি, বুঝতে পারি। এই ছোটোখাটো বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করা এটা ঠিক হবে না। সালামুন আলাইকুম, আপনাদের উপরে শান্তি হোক। আর আসসালামু বলতে সালামের মানে শান্তির সমস্ত দিকগুলি, এটা অনেক অর্থ ব্যবহার করে। আলহামদু মানে কি? প্রশংসার যত দিক আছে এই সমস্ত প্রশংসা আল্লাহর। তা আসসালাম মানে কি? শান্তির যত শাখা প্রশাখা আছে সমস্ত শান্তি আপনাদের উপরে বর্ষিত হোক। তা আসসালামু বলতে শান্তির সমস্ত দিকগুলো আসে, আর সালামুন বলতে এটা হয় এক বছর। কাজে আসসালামু বলাটা উত্তম, এই জন্য আমরা আসসালামু বলি। আল্লাহ রসুল আসসালামু বলেছেন, কাজে এখন ওনারা সালামুন আলাইকুম পাইছেন, এখন আর আসসালামু আলাইকুম বলা বর্জন করেছেন। কাজে এই জন্য আল্লাহ কোরআন পাঠায় নেই। কোরআন পাঠিয়েছে, এটা বোঝেন, শোনেন এবং এর আদেশগুলি মানার চেষ্টা করেন। তো আমরা এখানেই শেষ করতে চাচ্ছি, যেহেতু এখানে আমাদের 19 পারা শেষ হয়ে গেছে। তো 19 পারা শেষ হয়ে গেছে, ইনশাল্লাহ আমরা আবার এই আগামী একটা জুমাই তো আমরা পাবো, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, হায়াত মৌতের মালিক আল্লাহ। তো আমরা এখন আগামী জুমাতে আমাদের 20 পারা থেকে শুরু হবে ইনশাল্লাহ।